আগামীতে প্রয়োজন পড়লে আরও 17 বছর আন্দোলন করব, কিন্তু কোনো অরাজক পরিস্থিতি কিংবা কোনো স্বৈর শাসককে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বঙ্গভবনে গিয়ে পল্টনে মিটিং করে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। যদি শেখ হাসিনার যথারীতি ক্ষমতা হস্তান্তর করতেন, দেশে আজকে এই অরাজক পরিস্থিতির সৃষ্টি হতো না। আজকে আরো একটি কথা যেটা শুনলাম, কি নাম মাঝের নাকি সাজের মেজর, একজন মেজর দেশে বসে চক্রান্ত করছে, সরকারকে কি করবে, কিংবা দেশে একটা অপহরণ ঘটাবে। এই সমস্ত চক্রান্ত কিন্তু আমরা বুঝি। এগুলো একটি বানানোর নাটক শুরু করেছেন যাতে নির্বাচনটা পেছানো যায়, যাতে নির্বাচনটা না হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, দেশের মানুষ 17 বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্য। এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই থাকবো। সরকারের পিছনে, সরকারের ভিতরে বাইরে যতই ষড়যন্ত্র চলুক, কোনো ষড়যন্ত্রকেই বিএনপি অপ্রতিরোধ্য মনে করে না। ইনশাআল্লাহ আমরা আমাদের দেশের আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গত 17 বছরের মতোই আগামীতে প্রয়োজন পড়লে আরও 17 বছর আন্দোলন করব, কিন্তু কোনো অরাজক পরিস্থিতি কিংবা কোনো স্বৈর শাসককে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। আমি স্বৈর শাসকের কথা বলছি এই কারণে, কয়েকটা বাচ্চা ছেলেপেলের মুখের কথায় মনে হচ্ছে তারা যা বলবে তাই দেশের লোকের মানতে হবে। আমরা তাদের মনে বাপদাদার চাকর বাকর মনে হয়। দেশের মানুষকে তারা মানুষ মনে করে না, দেশের নেতৃবৃন্দকে তারা নেতা মনে করেন না, মনে করেন তারা এই নেতা। কারণ গদির লোক পেয়ে গেছেন, তো এরা আর ক্ষমতা ছাড়তে চান না। যাই হোক, আমি আজকে যুবদলের আমার স্নেহাস্পদ ছোট ভাইদেরকে ধন্যবাদ দেবো। তারা কষ্ট করে অনুষ্ঠানের আয়োজন করেছেন, শহীদ ভাইদের প্রতি সমবেদনা জানিয়েছেন, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। এই জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা, আমার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করতে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।